আসসালামু আলাইকুম, আমি কানিস। আবারও স্বাগতম কানিস কিচেনে। এবার আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, আলু দিয়ে কলিজা ফ্যাপসা। অল্প সময়ে ঘরোয়া উপাদান দিয়েই অনেক মজাদার এই রেসিপি। চলুন তাহলে মেন রান্নায় যাওয়া যাক। এদিকে আমি ফ্যাপসা আর কলিজা ভালো করে ফুটানো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আলু 4 ফালি করে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি দেখুন, আর 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আসলে আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিলেই হবে। এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর জিরার সাথে আমি দারচিনি, এলাচ, গোটা এলাচ সব একসাথে বেটে নিয়েছি। আর আমি মশলা সবসময় ইউজ করি শিলপাটায় বেটে। দেখুন আমার এটা কষানো হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব একটু সামান্য পানি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া, দিব স্বাদ মতো লবণ, আর দিব হাফ চামচ গরুর মাংসের মশলা। আপনার ঘরে যদি থাকে তাহলে দিবেন, আর না থাকলে না দিলেও চলবে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আর একটু পানি দিচ্ছি। পানি দিয়ে আর একটু হালকা কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ফ্যাপসা আর কলিজা একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও কষিয়ে নেব, যেন ভালো করে সিদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবারও কষিয়ে নেব। এখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। পানিটা শুকনো হওয়ার আগ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে, যেন ভালো করে সিদ্ধ হয়। আমি আবারও পানি দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে আমি আলুটা দিয়ে দিব। দেখুন আলুটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আবারও দেখুন পানিটা শুকিয়ে গেছে। এখন আবার আরেকটু পানি দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে দেব, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা খুলে আবারও নেড়ে ছেড়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ আলু আর কলিজা ফ্যাপসা ভালো করে সিদ্ধ হতে হবে। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।